হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে তারিখ হচ্ছে 20 জুলাই গাইস, 20 জুলাই। কালকে রাতে ঘুমিয়েছিলাম অনেক রাত্রে, চোখ মুখ ফলে এখন বাজে হচ্ছে 6:30 বাজে গাইস, সকাল 6:30। তো বিকি টক এসেছিলো আমার বাড়ি, তো বিকি বলে ওর সাথে একটু কাজে যেতে হবে, সোলারের কাজে। তা ওর জন্য ঝবাঝপ ডেকে দিল। তো আমি উঠে ঝবাঝপ ফ্রেশ হয়ে নিলাম, এখনও ঘুমের ঝুল কাটিনি, মানে ঘুমাইছিলাম 2:30-3টের দিকে ঘুমাইছি, আর এখন 6টা 6:30 বাজে উঠলাম গাইস। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ যে ফুল রেডি, জিন্সের হাফ প্যান্ট পরে নিয়েছি, গেঞ্জি হেডফোনটা নিয়ে নিয়েছি লাগবে। আর কালকে রাতে গাইজ একটা ঘটনা ঘটেছে, ফোনে চার্জে বসেছে, ফোনে 1 ফুটা চার্জ নেই। সকালে উঠে দেখি 3% চার্জ দিয়েছে, 3% মোটে। এখন চার্জারটাও সাথে নিয়ে যাবো, কারণ ভিডিও করতে হবে, ওখানে গিয়ে চার্জে বসিয়ে দেবো। তো গাইজ এখন তো কোনো প্ল্যান ছিল না যে কাজে যাবো, এই যাবো সেই যাবো। তো এখন হঠাৎ বেরোতে হচ্ছে, কাজে হচ্ছে নৈহাটি কাজে আছে। কী কাজে যাচ্ছি, কী দেখি বিষয় সবই তোমাদের দেখাবো, জানাবো। তো আপাতত বিকি বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি গাড়ি বের করে বেরোই। তো গাইজ আমি চলে এসেছি, এখন 7টার থেকে রানীকে বের করবো। আর ওইখানে তোমার বিকি বসে আছে, এই যে বিকি বসে আছে। কোথায় কী কাজ সব ডিটেলসে বিকি বলতে পারবে ভালো। তো আমি ঝবাঝপ রানীকে বের করে নিই। তো গাইজ রানীকে বের করে নিচ্ছি। রানীর তো ভীষণ ধুলো পড়েছে গাইজ রানী। তো বিকি আমরা কোথায় যাবো বল? নৈহাটির কোথায় যাবো? নৈহাটি জুট মিল। আচ্ছা গাইজ আমরা, হ্যাঁ হুকুমচাঁদ জুট মিল। আচ্ছা আমি নামও যাই না গাইজ, আমি গিয়ে তোমাদের দেখাবো। হুকুমচাঁদ জুট মিল। আচ্ছা হুকুমচাঁদ। তো গাইজ আমি এখন রানীকে নিয়ে আর বিকিকে নিয়ে হুকুমচাঁদ জুকমিনে যাবো। তো ওইখানে একটু কাজ আছে গাইজ। তো বিকি ওর জন্য সকালবেলা এসছে যে যেতেই হবে। তো যাওয়া রেডি হয়ে রানীকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন কী হয় কী হয় না সবই তোমাদের দেখাবো। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো, এবং কেমন হচ্ছে ভিডিওটা বা কেমন লাগছে সেটা কিন্তু জানিও। তো গাইজ আমি আর বিকি বেরিয়ে পড়েছি। বিকি এই যাও গাড়ি নিয়ে। তো আমরা সবার প্রথমে যাবো কোথায় বিকি? পাম্পে, রাজবেড়িয়া পাম্পে। আমরা আগে সবার প্রথমে যাবো হচ্ছে রাজবেড়িয়া পাম্পে, কারণ গাড়িতে তেল নেই, গাড়িতে তেল ভরা মাস। তো গাইজ আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেছে গাড়িতে। 100 কত টাকার তেল ভরাইছে? 110 টাকার তেল ভরেছে। আমি 100 টাকার বলছিলাম গাইজ, ও আরও 10 টাকা বেশি বলেছে। তো 110 টাকার তেল ভরা কমপ্লিট গাইজ। এখন আমরা সোজা যাবো যে সামনে কোথাও চা খাওয়া যায়, কারণ এত সকালে ঘুম থেকে উঠেছি, চা না খেলে গাইজ যাবে না। তো এখন যাবো কোথায় চা পাওয়া যায় ভালো দেখে, তো সেখানে। তো গাইজ আজকের ওয়েদারটা দেখো, সকালবেলা ওয়েদারটা দেখে প্রেডিকশন করো তো গাইজ, আজকে বৃষ্টি হবে কি হবে না। গাইজ প্রেডিকশন করো, কার প্রেডিকশন ঠিক হয় দেখবো গাইজ। কে ঠিক বলতে পারে, কে গাইজ ঠিক বলতে পারে আজকে বৃষ্টি হবে কি হবে না। যে ঠিক বলবে তার জন্য গিফট আছে গাইজ আমার তরফ থেকে। তো সবাই জলদি প্রেডিকশন করো। তো গাইজ আমরা এখন চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, চা খাবো। এখন চাটা খেয়ে তারপরে আবার কাজে বেরোবো। এই সামনে হচ্ছে তোমার সাহেব কলোনি মোড়, ওই সামনে সাহেব কলোনি মোড়, ওইদিকে সাহেব কলোনি মোড়। আর এইদিকে হচ্ছে আমাদের আওয়াল সিদ্ধি। তো সেই কাঠের দোকান, এই যে বিকি রানাকে এই দোকানেই খাই। তো পুরোনো দোকান, যে আমরা সবসময় লয়াল, আমরা যে দোকানেই খাই তো সারা জীবন সেই দোকানেই দাঁড়িয়ে চাটা খাই, বা যে কোনো জিনিস তো আমরা ওরকম লয়াল লোক। তো বিকি ওরা এই দোকানে চাটা খাতো, আমরা আজকে যাওয়ার সময় এই দোকানেই চা খাবো। তো গাইজ চাটা খেয়ে দেখি কেমন কি টেস্ট হয়, তারপরে আবার কাজের উদ্দেশ্যে বেরোতে হবে। প্রতিদিন সকালে গাইজ তোমার মা চা বানায় দেয়, মা রাতের লিকার চা খাই। তো আজকে দাদার দোকানের হচ্ছে তোমার দুধ চা, হেবি সুন্দর একদম গাইজ, বিশাল টেস্ট। আচ্ছা এটা তুই বল কেমন টেস্ট, রিভিউ নে। দারুণ টেস্ট। তোমরা যখন এই সাইডে আসবে তো এই দাদার দোকান থেকে চা নেওয়া হয়, যে দাদার দোকান থেকে হেভি টেস্ট, সুন্দর চা বানায়। 3 রকমের চা পাওয়া যায় গাইজ। কি নাম জায়গা? হাবিবপুরে গাইজ। হাবিবপুরের এই দোকানটায় তোমরা আসবে, চা খাওয়া মজা পেয়ে যাবে দেখো গাইজ। তো গাইজ আমরা তো চাটা করে সকালে টিফিন করে নিলাম, আর আমার রানীরে তোমার রাজবেরিয়ার থেকে খাইয়ে নিয়ে এসেছি পেট ভরে। তো এখন আমরা যাবো সোজা কাজের জায়গায়। তো যেখানে কাজ হবে সোজা সেখানে যাই। তো ওখানে গিয়ে তারপরে তোমাদের দেখাবো কি করতে হবে, কি দেখি বিষয় সবই ওখানে গিয়ে দেখাবো, আস্তে আস্তে সবই দেখতে পারবা। আমরা নৈহাটি ব্রিজ পার করে ডান দিকে হালি শহরের দিকে এগোচ্ছিলাম। তো আমি বিকিকে বলছিলাম ভাই নৈহাটি না অন্য কোথাও, বলছে আরেকটু সামনে। তো গাইজ আরেকটু সামনে করতে করতে কোথায় নিয়ে গেছে তোমরা আরেকটু পরে জানতেই পারবা। আর আমাদের দুজনকে হেলমেট পরে কেমন লাগছে, আর পিছনেরটা হচ্ছে ছোটুর হেলমেট। তো গাইজ আমরা তো চলে এসেছি ফ্যাক্টরির ভিতরে, এখানে পাটের ফ্যাক্টরি, তার ভিতরে কাজ গাইজ। কিন্তু কথা হচ্ছে যে এখানে ভিডিও করা যাবে কি যাবে না আমি প্রপার জানি না। তো আমি চেষ্টা করবো তোমাদের সব দেখানো। আপাতত ফ্যাক্টরির ভিতরে আছি, তো ওর জন্য আমি প্রপারভাবে ভিডিওটা করতে পারছি না। তো দেখা যাক, আমি আমার যে কাজ, আমাদের যেখানে কাজ সেখানে যাই, তারপরে দেখছি কি করা যায়। এখানে কি ঠান্ডা জল পাওয়া যাবে না, তো তার জন্য বিকি এখান থেকে ঠান্ডা জলটা নিয়ে নিচ্ছে। তো গাইজ গাড়ি নিচে পার্কিং করে আমি আর বিকি উপরে চলে এসেছি, সেটার উপরে এখন। তো গাড়ি নিচে পার্কিং করা আছে, হেলমেট হাতে করে
নিয়ে এসছি। নিচে সব ফ্যাক্টরি গাইজ, নিচে মানে সুতো, পাটের সুতো হচ্ছে গাইজ। গাইজ আমরা এখন কাজের ওখানে যাচ্ছি, দেখা যায় কি কাজ আছে, কি দেখি বিষয় সবই তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে হালি শহরে গাইজ, নৈহাটি না, সরি একটা ভুল হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে হালি শহরে। হালি শহরের কোন জায়গায় কি ডিটেলসে সবই আস্তে আস্তে দেখাবো। তো আমরা আগে যাই যেখানে তোমার বসে, সেই জায়গায় যাবো আগে গাইজ। ফ্যাক্টরির উপর থেকে যেতে যেতে গাইজ একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি তোমাকে দেখাই। এই জিনিসটা চেনা চেনা লাগতে পারে, কিন্তু এটা সেটা নয়। শহীদ মিনারের মতো লাগছে না, শহীদ মিনারের মতো এটা, কিন্তু এটা সেটা নয়। এটা একটা চুল্লি গাইজ। আচ্ছা হ্যাঁ, ও বলছে ফ্রি ফায়ার যারা খেলো তারা ফ্রি ফায়ারে জানো যে একটা ওরকম টাওয়ার আছে, কিন্তু ওটা সেটা নয় গাইজ। ওটা হচ্ছে এখানের একটা চুল্লি। সে চুল্লি মানে এখানে কিছু নিচে ইট বা টালি হচ্ছে, সেই চুল্লি। এই যে এত সোলার প্যানেল, প্রতিটা তোমার ছাদের উপর যে সোলার প্যানেলগুলো বসানো গাইস, এই প্যানেলগুলো সব পরিষ্কার করা কাজ হচ্ছে। এবার হাজার হাজার প্যানেলে আছে এখানে গাইস, হাজার হাজার। ওই সেই মাথার থেকে গাইস, ওই মাথার থেকে এরকম করে নিয়ে ওই, আমি চোখেও দেখতে পাচ্ছি না গাইস, এতটা বড়, মানে এতটা দূর আমি চোখেও দেখতে পাচ্ছি না। আর ফ্যাক্টরির ভিতরে আছে, আওয়াজ হচ্ছে, আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা গাইস আমি বলতে পারছি না। আমি চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছি, কন্টিনিউয়াসলি চিল্লিয়ে চিল্লিয়ে আমি কথা বলছি, মানে এত জোরে জোরে চিল্লাচ্ছি, তোমরা হয়তো বুঝতেও পারছো বা দেখতেও পাচ্ছ। তো তার ভিতরে বিকে একটা কাণ্ড ঘটিয়ে বেড়েছে গাইস। এখানে এসে দেখো তো, চিনতে পারো নাকি ছেলেটাকে, জায়গাটা দূষিত করছে, যেখানে সেখানে টয়লেট করছে গাইস। এটা কিন্তু ঠিক না, যেখানে সেখানে টয়লেট করা উচিত নয় একদম। তো গাইস আমাদের এইখানে পৌঁছাতে অনেকটা টাইম লেগেছে, তো একটা আন্দাজ করে নাও। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 6:30 পৌনে 7টায়, 6:30 পৌনে 7টায় বেরিয়েছিলাম গাইস আমরা বাড়ি থেকে। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে চাটা খেলাম দেখলে, আর জ্যাম ছিল রাস্তায় হালকা। তো আমি আর বিকি এখন বাজে প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা এই টাইমে পুরো পৌঁছে গেছি। তো টাইম হচ্ছে ওইদিকে ধরো 7টায় ধরো, আর এইদিকে ধরো 9টা, মানে 2 ঘন্টা লেগেছে গাইস আমাদের এইখানে মানে এই উপরে আসতে গাইস। এই উপরে আসতে, হেঁটে উপরে আসতে আমাদের মোট 2 ঘন্টা লেগেছে। বাড়ির থেকে আমরা বাইকে করে সেখানে বাইক পার করে হেঁটে উপরে এসেছি, তো 2 ঘন্টা লেগেছে। তো এখান থেকে আরেকটা জিনিসের ভিউ দেখাই তোমাদের, তোমরা শুধু সেটা একটু দেখো গাইস, ভালোই লাগছে দেখতে। একটা ঘড়ি প্লাস তার সাথে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, মানে ইন্ডিয়ান হওয়ার একটা যে গর্ব, এটা মানে ফিল, সে আনন্দটা পাওয়া যায়। আমি তোমাদের দেখাই, দেখো এই দেখো গাইস, ওখানে এই ছেলেকে কি ওটা হেলিপ্যাড নাকি গাইস আমি জানি না। তো ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, খুব সুন্দর লাগছে কিন্তু গাইস, হেবি সুন্দর লাগছে। ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে তো হেবি সুন্দর লাগছে। আর এসে বিকির কাণ্ড দেখো, ও এসে নিজের মন মতো শুয়ে পড়েছে দেখো গাইস, হ্যাং টেবিলে তুলে দিয়ে একদম পুরো চিল গাইস, পাখা চালিয়ে যে একদম পুরো চিল মুডে বসে পড়েছে গাইস। এই হচ্ছে ফাঁকি মারা। কাজে এসে বিকির সাথে আমরা এত ফাঁকি মারি, কাজে কল্পনা করতে পারবো না গাইস, এতটা ফাঁকি মারি। আমরা এখন বসে আছি, আর ওইখানে বিকি দেখতেই পাচ্ছ শুয়ে আছে, বসে আছে। তো আমরা এখন, আমাদের কাজ হচ্ছে এখন গাইজ বসেই থাকা, এখন কাজ বসেই থাকা গাইজ। কারণ সুপারভাইজার আর ইঞ্জিনিয়ার আসবে হচ্ছে 10টা থেকে 10টার পরে, 10:30, 10টার পরে। তার আগে আমাদের কাজ হয়ে যাবে। তো বিকি বলছে তার আগে কাজ করে কি করবো, তো দেখাতে হবে যে আমরা কাজ করছি। তাই আমরা এখন বসে থাকি। 4টে প্যানেল আমাদের ধুতে হবে, 4টে প্যানেল আমাদের মেনটেন করতে হবে। যেমন আমি তোমাদের 4টে প্যানেল কেমন দেখাই। এই একটা প্যানেল ধরো, এই লাইন বরাবর এরকম একটা, ওই লাইন বরাবর ওরকম একটা, এরকম লাইন, এরকম 4টে লাইন আমাদের মেনটেন করতে হবে। আর আমরা দেবো না গাইস, ধোয়ার লোক আলাদা আছে, তো সে আসবে বলেছে শুনলাম বিকির ধারে। তো আমরা মেনটেন করবো, দেখবো যদি কোথাও খারাপি টারাপি থাকে, হ্যাঁ কোথায় কি ডিস্টার্ব আছে, কি দেখি ঠিক আছে নাকি, ওটা চেক করবো। 20 থেকে 30 মিনিটের কাজ আছে গাইস আমাদের এখানে। তো এখন আপাতত আমরা বসে থাকি, সুপারভাইজার আসার ওয়েট করি আপাতত। গাইস আমরা এখন রেডি হবো। তো বিকি শুরু হয়ে গেছে রেডি হওয়া, ড্রেস পরে এইগুলো টুপিগুলো পরতে হবে। ও একটা পরবে গাইস, আমি একটা টুপি পরবো। ভাই আমার ড্রেস আছে এরকম, তো বলছে ভাই ওরকম গ্রিন কালারের জ্যাকেট নাকি আমারও আছে, তো দেখা যাক আমার গায়ে হয় কিনা। আমার নেই, যেই বলেছে আমার গায়ে হয় নাকি নেই। তো টুপিটা পরাইতে আমারে, কি করে পরাতে যাই না। তো গাইস বিকি টুপি পরানো শিখাই দেবে এখন আমারে। ভালো তা দে, ভালো তা মাথায় মারা হবে তো গাইস, মাথায় হচ্ছে না, দেখা যাক কি হয়েছে গাইস। ও এখন বড় করছে, ও আমার মাথার সাইজে সেট করছে, এখন দেখা যাক কতটা কি হয়। সেট হয়ে গেছে গাইস, ইয়েস, খাপে খাপ পুঞ্চুর বাপ।
এই ডায়লগটা উত্তপের দিয়ে শিখেছি আমি। আমার বাড়ি যখন টিনের কাজ করতে এসেছিল তখন ওরা বলছিল খাপে খাপ পুঞ্চুর বাপ। Yes guys, লাইভে ফার্স্ট টাইম গাইস এরকম টুই বললাম, লাইভে ফার্স্ট টাইম। আর বিকি কি করছে দেখো, বিকি বেল্ট পরবে, ভাই বেল্ট কিসের? এ ভাই আমারে গাইস এটা সেফটি দেখানোর জন্য যে গাইস আমরা ফুল সেফটিতে আছি, কিন্তু লাগে না গাইস। শুধু দেখালাম এখানে কোম্পানির ফটো টটো তুলবে, সেটটার আছে গাইস, ওর জন্য আমাদের এটা দেখানো মাস্ট যে আমরা ফুল সেফটিতে কাজ করি। কিছু হয়ে গেলে তখন ওরা কোনো ইয়ে নেবে না তোমাদের কোম্পানি। গাইস আমি ফুল সেফটি হয়ে গেছে এখন, নামেই সেফটি গাইস। আর লাইভে ফার্স্ট টাইম আমি এই টুপি বললাম গাইস, কেমন লাগছে আমাকে জানিও। এখানে পেঁচানো থাক, যখন লাগবে তখন এটা খুলে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কত কি দিচ্ছে গাইস দেখো, কত কি। লাইভে ফার্স্ট টাইম এত কিছু আমি করছি গাইস কাজ করার জন্য। ফুল সেফটি একদম পুরো গাইস, ফুল সেফটিতে কাজ হবে। তো বিকি বুট পরবে গাইস, বিকির জন্য বুটও আছে। ও আমারও গাইস, আমারও নাকি বুট পরতে হবে গাইস। অবস্থা দেখো, চটি টটি পরে আসছে কি দরকার ছিল, খালি পায়ে চলে আসলেই হয়ে যেত গাইস। চটি তো হলো না, তো এই বুদ্ধিতে পরে নিলাম গাইস। বুদ্ধিটা কেমন কাটিয়েছে? ওইটা ওয়াট, এইটা ওয়াট, এইটা দুটোই 8 গাইস, কিন্তু পায়ে আমি 9 সাইজের চটি পরি, তোর জন্য হলো না। আমি আর বিকি এখন যাচ্ছি যে 4টে সাইড আমাদের মেনটেন করতে হবে সেই সাইড গুলোতে। আমি কাজে লেগে গেছি, বিকি ওইদিকে যাচ্ছে, ও তোমার ওইদিকে গিয়ে পাইপ জোগাড় করবে, কারণ মোটর দিয়ে জল দিতে হবে উপরে। আর আমাকে এখানে মোটরের ধারে দিয়ে গেছে যে ও ফোন করলে এখানে মোটরটা চালাতে হবে। তো এই মোটর চালানোর কাজ আমি ভালো পারি, কারণ আমি যে আগে অজন্তা ফ্যাক্টরিতে কাজ করতাম, আমার ওই সেম কাজই ছিল মোটর চালানো। তারপর তো এখানে দাঁড়িয়ে ওয়েট করি বিকি গিয়ে পাইপ খুঁজে পাইপ টাইপ সেট করুক, তারপরে মোটর চালিয়ে আমি ওইদিকে যাবো। এই যে বিকি এখন গাইস এই পাইপ নিয়ে যাবে, পাইপ সেট করতে গিয়ে কাঁধে করে সেই উই মাথায় যাবে গাইস, উই মাথায় যাবে এখন ও পাইপটা সেট করতে। আর পাইপ সেট করা গেলে আমি ওখানে সুইচ দিয়ে মোটরটা চালিয়ে আমিও চলে যাবো। তো গাইস বিকি এখন ফোন করলো, আমি মোটরটা চালিয়ে দিলাম। মোটর চালানো গেছে গাইস, আওয়াজ দেখো। তো আমি এখন যাব, বিকি ডাকছে, উই যো বিকি দাঁড়িয়ে আছে গাইস, ওইখানে এখন যেতে হবে, ওইখানে গিয়ে কাজ শুরু হবে আমাদের। গাইস আমার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো প্রথম কাজ হচ্ছে মইটা বয়ে নিয়ে যাওয়া। তো ভিডিও করার জন্য কত কি করতে হচ্ছে গাইস, এক হাতে মই নিয়ে যাচ্ছি, এত বড় মই, এক হাতে মইটা নিয়ে যাবো। এখন আমার প্রথম কাজ এটাই। তো আমরা এখন কাজ শুরু করছি, দেখতেই পাচ্ছ বিকি জল দিচ্ছে আর আমারও তো এটা ধরিয়ে দিয়েছে। এখন আমরা কাজ শুরু করছি গাইস, এখন বাজে প্রায় 10:30 বাজতে যাচ্ছে গাইস, আমরা এখন কাজ শুরু করছি। দেখো বিকি কাজ শুরু করে দিয়েছে, মোটর দিয়ে জল দেওয়া। হ্যাঁ গাইস, জল দেওয়ার লোক আজকে আসেনি, তাই বিকি আমাদের ইঞ্জিনিয়ার ভাই সেই জল দিয়ে দিচ্ছে। তো একটু মাইনে বেশি নিয়ে নেবে, কোনো চাপ নেই, আমাদের কাজ এটাই। এই যে ও জল দিচ্ছে আর আমি এটা নিয়ে ধরে ধরে আগে যাচ্ছি, এটাই কাজ গাইস, কোনো কাজ নেই, রিল্যাক্সে। মানে লোকের কাজ আমরা করছি, তো লোকের কাজ আমরা এত ভালো করে কেন করতে যাবো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বিকি মোটর দিয়ে জল দিয়ে ধুচ্ছে, কাজ করছে, আর আমি ভিডিও করে দিচ্ছিলাম ওর। আমরা কাজ করছি, কোম্পানি তার ফটো চেয়েছে গাইস, তো বিকি বুদ্ধি লাগাইছে দেখো ফটো তোলার জন্য, কেউ নেই পুরো ফ্যাক্টরির উপরে গাইস, আমি আর বিকি ছাড়া কেউ নেই। বুদ্ধিটা দেখো গাইস, ড্রাম নিয়ে এসছে, ইট নিয়ে এসছে ওখানে টাইম সেট করে আমরা দুইজনেই গাইস কাজ করছি এখানে ভিডিও। আমি তো ভিডিও করছি গাইস, ব্লগ ভিডিও হচ্ছে, আর ওর কোম্পানির ফটো দিতে হবে, তো তার জন্য কি বুদ্ধি লাগিয়েছে গাইস, বুদ্ধিটা কেমন হয়েছে তোমরা জানিও। তো গাইস আমাদের 2টো কমপ্লিট হয়ে গেছে কাজ করা, আর 2টো বাকি। তো আমরা একটু হাওয়া খেতে যাচ্ছি, বিকি আমাদের হাওয়া খেতে নিয়ে যাচ্ছে, এখানে কোথায় নাকি ভালো হাওয়া পাওয়া যায়, দেখা যাক। এতদিন বিরিয়ানি খেয়েছি, পরোটা খেয়েছি, রাজুদার পরোটা খেয়েছি, আরো অনেক কিছু খেয়েছি, আজকে হালি শহরের ফ্যাক্টরিতে এসে আমরা হাওয়া খাবো। তো গাইস দেখা যাক হাওয়া কেমন খেতে বা কি দেখি বিষয় আমি তোমাদের দেখাই, শুধু দেখতে থাকো। তো এখানে একটা জিনিস দেখে মনে হচ্ছে ভালোই হাওয়া পাওয়া যাবে গাইস, এইটা যে পরিমাণে নড়ছে, ও ভাই এসি ঝড়ের মতো হাওয়া, শান্তি গাইস। এই যে এর থেকে হাওয়া আসছে গাইস, এবার কিসের হাওয়া, দূষিত হাওয়া কি ভালো হাওয়া? দেখো সব উড়ে যাচ্ছে, মানে হাওয়ার বেগটা দেখো, শুধু উড়িয়ে নিয়ে যাবে। যদি গাইস যদি কেউ রোগা পাটকা হয় আর সামনে দাঁড়ায় উড়িয়ে নিয়ে যাবে পুরো, মানে এত সুন্দর হাওয়া গাইস, উফ দিলটা জুড়িয়ে গেল গাইস পুরো। এখান থেকে সেই ছোট্ট একটা জিনিসের ভিতর থেকে হাওয়া আসছে। তো
গাইস হাওয়ার বেগটা দেখো শুধু গাইস, হাওয়ার উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়ার বেগ গাইস। স্ট্যান্ড পাকা ফেল গাইস, স্ট্যান্ড পাকা ফেল গাইস, এত বেগ হাওয়ার। তো আমাদের দুটো কমপ্লিট হয়ে গেছে, তো 3 নম্বরের উপরে চলে এসেছি। তো আমি ভাবছি ফোনে যখন চার্জ নেই গাইস, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আসি। ফোনটা এখন চার্জ হয়ে একদম জানে 3% চার্জ হয়ে গেছে গাইস, এরকম অবস্থা। তো আমি এদিকে দুটো কাজ বাকি আছে, ঝপাঝপ দুটো কাজ কমপ্লিট করিনি, তারপরে কি হয় সেগুলো আমি এবার তোমাদের দেখাতে পারবো যদি ফোনে চার্জ থাকে। তো আমি ঝপাঝপ ফোনটা চার্জে বসায় রেখে আসি এখন, কারণ এত সময় ধরে যা দেখলেই সেম কাজ এই দুটোতেও করবো। তো ফোনটা আপাতত চার্জে বসায় রেখে আসি আমি তো ফোনে চার্জে বসাতে যাচ্ছিলাম গাইস, তো বিকি বলছে ভাই এখানে চার্জে বসাস না, আমরা এদিকে কাজ করবো, ওই দিক থেকে কেউ নিয়ে গেলে তখন একটা সমস্যার সৃষ্টি হবে। তো বললাম ঠিক আছে, তাই যা আসছে যতটা পারি আমি বিকির ফোন থেকে ভিডিও করবো। তো ফোন চার্জে বসাচ্ছি না গাইস, ফোন কাছেই রয়েছে আমার। তো গাইস কাজ কমপ্লিট হয়ে গেছে গাইস এইটুক সময়। তো 11টা 11:30 হয়তো বাজে গাইস, কাজ কমপ্লিট ফুল। তো গাইস আমি এখান থেকে মোটর চালু করে কাজে গেছিলাম, আরে মোটর অফ করে দিলাম, তো কাজ শেষ, আমাদের তো কাজ কমপ্লিট। তো আমরা এখন বসে আছি যে মালিক টাকা পাঠাবে তার জন্য, আর আমরা একটু রেস্ট করার জন্য বসে আছি আমরা দুইজন এখন। তো মালিক টাকা পাঠাবে, আমার আগে তো এরা এসছে, ছোটু কাজ এসছে, আরও অনেকে কাজ এসছে, তো সেই টাকা সব হিসাব করে পাঠাবে, আর আমরা একটু রেস্ট নিয়ে এখান থেকে তারপরে বেরিয়ে যাবো। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, হেলমেট নিয়ে নিয়েছি, পিছনে ওই দাদারা আসছে দেখতে পাচ্ছ। তো আমরা এখন সোজা উপরে ছিলাম এত সময় বসে, ওই দাদা হিসাব কিতাব করছিল, ওর জন্য আমাদের লেট হয়ে গেল। তো আমরা এখন সোজা নিচে যাবো, গাড়ি নেবো, বেরিয়ে যাবো। তো আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তো সুপারভাইজার এইসব এত কিছু দেখো, একটা মানুষের কাছে কত কিছু ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে গাইস, কত কিছু। ওনারা এই মিটারের মানে এর ভিতরে যে মিটার আছে রেটিং ঠিকঠাক দিচ্ছে কিনা বা বিজলি ঠিকঠাক নিচ্ছে কিনা, তো সেইটা ফটো তোলার জন্য চলে গেছে, আমাকে এইসব রোদে দাঁড় করিয়ে ধরিয়ে রেখে দাঁড় করিয়ে দিয়েছে রোদরে। তো গাইস আমাদের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ফ্যাক্টরির বাইরে আছি, পিছনে যেটা দেখছো এটা হচ্ছে ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরির মেন গেট। তো আমরা এখন ফ্যাক্টরির বাইরে বেরিয়ে গেছি। তো বিকি আমাদের টিফিনের জন্য যে টাকাটা নেবে সুপারভাইজার থেকে, ওর জন্য ওয়েট করছে, টাকা দিলে আমরা যাবো কিছু খাবো, সকাল থেকে কোনো কিছু খাইনি, তো দেখি কত কি দেয় সেই হিসাবে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। তো গাইস আমরা ফ্যাক্টরি থেকে বেরোলাম, জাস্ট বেরোয় আমরা এখানে একটা দোকান থেকে খাবার নিলাম। তো আমার তো লঙ্কা দেখছি, খাবারটা দেখা দেখো, দেখো কত আইটেম, কেন হাজারো আইটেম আছে, বিশাল বানায় দাদা, বিশাল টেস্ট, হেভি টেস্ট গাইস, হেভি টেস্ট। ওরা এই লঙ্কা আমি ঝাল খাই না গাইস, তাও পুরো খাই নিচ্ছে, এতটা টেস্ট লাগছে, ঝাল লাগছে কিন্তু একটা লঙ্কারই একটা আলাদা স্বাদ লাগছে, লঙ্কাই খাই মনে হচ্ছে গাইস শুধু। তো গাইস আমরা প্রায় চলে এসেছি কোচুয়া রাস্তা, তো ভাই কোচুয়া রাস্তায় দেখো, এই জায়গাটা দেখলে চিনতে পারবো, 8 নম্বর ওই যে শনি মন্দির। তো আমরা প্রায় বাড়ির কাছে চলেই আইছি গাইস, প্রায় বাড়ির কাছে চলে আসছি, আর একটু সময় গাড়ি চালালে বাড়ির কাছে চলে যাবো। तो गाइस बाड़ी जाबो सोचा, बाड़ी के एरिया के लावाता है। तो दोस्तों हम लोग घर में आ गया, ये हमारा शॉप है, तो आप लोग देख ही सकते हो। तो भाई लोग इधर कैसा हुआ हमारा आज का ডিউটি ভাই, এইটুক টাইমে আমরা অনেক টাকা ইনকাম করে ফেলেছি, প্লাস ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে ব্লগ ভিডিও করে সবই করে এসেছি গাইস। আরও আগে চলে আসতাম, মাংস খাসির মাংস আমাদের এখানে পাওয়া যায় না, তো ওই খাসির মাংস আনার জন্য আমাদের একটু অশোকনগর যেতে হয়েছিল। তো গাইস ওই জায়গায় লেট হয়ে গেছে, এই যে তার প্রমাণ আছে, আমরা মিথ্যা কথা বলি না গাইস, আমার ব্লগ ভিডিওতে কোনো মিথ্যা কথা নেই, যা রিয়েলিটি ভাই তাই তুলে ধরবো একদম। তো এখন বাড়ি চলে এসেছি গাইস, এখন বিকির বাড়ি যাবে, আমি এখন বাড়িকে স্নান করবো। তো গাইস আগে চান করে তারপরে আমি এবার আসছি। সকাল থেকে তেমন কিছু ভারী জিনিস খাওয়া দাওয়া করিনি, এসে দেখি মা রান্না করছে। মা কি রান্না হচ্ছে? তো গাইস পনিরের তরকারি রান্না হচ্ছে, তো আমি গিয়ে ঝাপাঝাপ চানটা করে আসি আগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, তো দেখতে পাচ্ছ চান করে চুলমুলের অবস্থা। তো আমি তোমাদের দেখাই, আমি তো সকাল থেকে বাড়ি ছিলাম না, তার জন্য আমি দেখাতে পারিনি যে এইদিকে হয়ে গেছে রান্নাঘরটা পুরো তৈরি। এই দেখো গাইস, এই যে দরজা, ওই যে জালনা কিউট পানা গাইস, আর এই যে হচ্ছে রান্নাঘরের ফ্রন্ট, এটা কালকে হয়েছিল না, আর এই যে এইখানে একটা কিউট পানা ছোট করে জালনা রাখিছে, তার কারণ এখান থেকে যেন হাওয়া টাওয়া যায়, মা ওইখানে বসে রান্না করবে, এখানে যেন হাওয়া একটু আলো টালো যায় গাইস, ওর জন্য। তো দেখতেই পেলে যে রান্নাঘরটা কেমন হয়েছে, একদম কিউট পানা সুন্দর। তো এখন আমি ভাবছিলাম একটু ঘুমাবো, কারণ একটু পরে উঠে তোমার দোকানে যেতে হবে। তো আমার একটা লয়াল সাবস্ক্রাইবার কাস্টমার আমার দোকানে, সে আসছে ওই যে গাছের পিছনে লুকাচ্ছে গাইস, তা ওর একটু দোকানে কাজ আছে, তো তার জন্য এখন একটু গাইস দোকানে যাচ্ছি, একটুখানি দোকান খুলে ওর কাজটা করে দিয়ে তারপরে এসে সব।
তো গাইস দোকানে কাজ কমপ্লিট, আর বিকে আমার এগুলো নিয়ে গেছিলো ব্যাগে করে, তো এখন এগুলো দিয়ে গেল। আমারও দোকানে কাজ কমপ্লিট, তো এখন বাড়ি গিয়ে একটু শোবো, ঘুম পাচ্ছে প্লাস টায়ার্ড শরীর পুরো, এখন শোবো দেবো, ঘুম থেকে উঠে বিকালে কথা হবে। দোস্ত আমি জাস্ট হবে ঘুম থেকে উঠলাম, তার কারণ আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম। এখনো রোদ্দুর যায়নি গাইস, এখনো রোদ্দুর যায়নি, এখনো বিকেল হয়নি, হবে দুপুরটা হালকা হালকা পার হচ্ছে, বিকেলে পা দিচ্ছে, আমি তখনই ঘুম থেকে উঠে পড়লাম। কেন সবই দেখতে পাবে, কারণ কাজের চাপ আছে ভীষণ, সকাল থেকে দোকান খোলা না। কালকে রাতে তোমরা দেখেছো তেল নিয়ে এসেছিলাম, ঢালতে পারিনি, তেল ঢালতে হবে। 26 তারিখ না 25 তারিখ গাইস, 25 তারিখ ডিজার্টেশনের এক্সাম আছে গাইস, ডিজার্টেশনের বড়রা মোটা খাতা তৈরি করতে হবে, লিখতে হবে, প্রচুর চাপ আছে গাইস, হাতে টাইম খুব কম, চাপ অনেক বেশি। তো তার জন্য গাইস সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে, এখন আমি সব দোকানে যাবো। আর ফোনে চার্জ হচ্ছে না গাইস, কেন চার্জ হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না, যে ফোনটায় কেন চার্জ হচ্ছে না। তো ফোনটায় চার্জ না হওয়ার কারণ আমার মাথায় এখনো ঢুকছে না। তো চার্জারে ডিস্টার্ব কি ফোনে ডিস্টার্ব, তো ওটা পরে দেখা যাবে, আগে কাজ বাজ সেরে নি সব। তো গাইস এখন আমি সোজা আগে দোকানে যাব। তো আমি দোকানে চলে এসেছি, দোকান বেশি নোংরা পাট হয়নি, কারণ সকাল থেকে দোকান খোলা ছিল না। তো এখনই আর তখন দেখেছো যে একটা কাজ এসেছিলো, তখন ছেলে পেলে দু একজন এসে একটু করেছিল, তো ওইটাই নিচে পড়ে আছে, জাস্ট ঝাড় দিতে আমার বেশি কষ্ট হবে না। তো গাইস আমি ভাবছি আমার একটা হোম থিয়েটার আছে সন্তোষে, সেটা আমার দাদা কিনে দিয়েছিল আজ থেকে অনেক বছর আগে। তো কথা হচ্ছে যে দোকানে আমার গান টান চালানোর তেমন কিছু নেই, জাস্ট কম্পিউটারের বক্স, আমি যে হোম থিয়েটারটা একটু এইভাবে নিয়ে আসি, অনেকদিন বাজানো হয় না, তো নিয়ে আসি দেখি কেমন বাজে, বা সেট করি যে কাজবাজ করতে এনার্জি আসবে, গান শুনে এনার্জি একটা আলাদা ফিল আসে কাজবাজ করতে। তো তেল ওখানে রাখাই আছে দেখতে পাচ্ছ গাইস, তো ঝাটমাট দিয়ে আগে ক্লিন করে তারপরে হোম থিয়েটারটা নিয়ে আসবো। তো গাইস হোম থিয়েটারটা তো ঘর দিয়ে বের করেছি, এখন এতে নোংরা ধুলো গাইস কত কি রয়েছে দেখো, এসব এখন ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। এই হচ্ছে আবার কিউট পানা হোম থিয়েটার, আবার স্বপ্নের জিনিস একটা, এটা একটা স্বপ্নের জিনিস, নতুন গাইস, যেমন কিনেছিলাম না একদম নতুন, এখনও প্রায় বয়স 7-8 বছর বয়স আশা করি, এখন হিসাব করিনি, আমি তো আন্দাজেই বললাম প্রায় 7-8 বছর। গুলটুর বয়স যদি 5 হয়, তো গুলটুরও নয় 2-3-4 বছর আগের কিনে দেবো আমারে, তো প্রায় 7-8 বছর বয়স। নতুন যেমন কিনে এনেছিলাম দোকান থেকে, যেমন বাস্তব পুরো সেম ওরকমই বাজে এখনও, সে বিট কোয়ালিটি বা এত সুন্দর, মানে কী বলবো, স্বপ্নের জিনিস বলে না, এতটা যত্নে রাখা গাইজ। তো এটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করবো, একটা ধুলো পড়ে গেছে, করে দোকানে নিয়ে যাবো, দোকানে নিয়ে গিয়ে সেট করবো। তো দোস্ত এই দেখো, কালকে তেল নিয়ে এসেছিলাম 1 গ্রাম, তো তেল ঢালতে ঢালতে আর এইটুকু আছে, এই যে এখানে 1 লিটার বোতল ঢেলে ফেলেছি, এখন 500 বোতল ঢালবো। তো দোস্ত আমি বলেছিলাম যে তোমাদের সামনেই তেল ঢালবো, সব এগুলো আমার হালাত দেখো, গরমে ঘেমে একাকার হয়ে গেছে। তো তুমি এই যে এরা সব রয়েছে, এদের মুখ থেকে শোনো, তেলে কি ভেজাল মিশ হচ্ছে কি মিশ হচ্ছে না? না না একদম। তাহলে এরা কিন্তু তেল ভরে, আমার দাদা না যে এরা তেল ভরে না, এরা সবাই তেল ভরে। সন্টু ওর এমটিতে তেল ভরে, আকাশ ওর এসপিতে তেল ভরে, অতনু ওই যে বাইরে এসপি দাঁড়িয়ে আছে ও তেল ভরে, এ নিয়ে লোকের গাড়িতে ভরে, সবাই কিন্তু আমার দাদাই তেল নেয় গাইস। তো এখানে ভেজাল দিলে ওরা কিন্তু আমরা পিটোয় মেরে ফেলবে, তো ওদের সামনে কিন্তু আমি তেল নিয়ে এসে ঢালি। তো আমার এই যে তেল বিক্রি হচ্ছে, এতে ভেজালের কোনো সিন নেই, পুরো পিওর পাম্পের থেকে নিয়ে আসে এরকম তেল দিই। তো গাইস তেল তো আমি বোতলে ঢাললাম, বোতলে কিন্তু বোতলে ঢালিছি, কিন্তু তোমার হচ্ছে সাইজ বা যে 500 বোতল সেগুলো মাপা নেই, আন্দাজে আমি জাস্ট ব্যারেল থেকে বোতলে ছোট ছোট করে ভেঙে ভেঙে সাইজ করছি। তো এখন এটাকে মেপে মেপে, এটা 1 কিলোর বোতল আর 2 কিলো মানে লিটার গাইস, 1 লিটার 2 লিটার আর 500 গ্রাম, ওগুলো এখন মাপবো। আমার তেল ঢালা কমপ্লিট, তো এইটুক তেল এক্সট্রা, এটা এক্সট্রা না, মানে আমার তেল পড়ে যায় ঢালতে, তো সেই হিসাবে এইটুক রয়ে গেছে। আর এই দেখো এর পুরো ঢেলে সাইজ করে ফেলেছে একদম পুরো, ওই একটা এটা এখানে থাকবে গাইস, পুরো তেল ঢেলে একদম সাইজ করে ফেলেছে। এখন এটা বিক্রি করার জন্য বাইরে যে খাঁচাটা বানিয়েছিলাম ওই খাঁচা রাখবো। এখন তেল সাজায় আমি ফ্রেশ হয়ে এবার দোকানে বসলাম, এখন আমি ডিজার্টেশনের কাজ করবো, আমি তোমাদের দেখাই বাইরে তেলটা কেমন লাগছে।
তো গাইজ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে অনেকদিন পরে। এখনও তো গাইজ বোতল ভিতরে ভর্তি, এই বোতলগুলো মানে তেল নিয়ে এসে ভর্তি, এখনও প্রায় হবে 30 লিটার এনেছে, এখনও 70-80 লিটার তেল আসবে গাইজ। তো ওই জায়গাটা পুরো যে খেঁচাটা ওটা পুরো ভর্তি লাগবে, হেবি সুন্দর লাগবে। দূর থেকে যখন দেখবে একটা অ্যাট্রাকশন আসবে যে তেল এখান থেকেই ভরতে হবে। তো ওরকম ফিলের জন্যই এত খরচা করা, এত সব কিছু করা গাইজ। তো দেখতে পাচ্ছ গরমে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে আমি পুরো, এই তেল সাজাতে গিয়ে তেল ঢালতে গিয়ে সব কিছু করতে গিয়ে। এখন রিল্যাক্সে একটু বসবো, বসে কম্পিউটারে ডিজার্টেশনে কাজ করবো। ডিজার্টেশনে ভীষণ চাপ রয়েছে, আগের দিন রিভিউ পেপার গেছিলো, ডিজার্টেশনের ভিতরেই একটা পার্ট রিভিউ পেপার, সেটা আমি পরীক্ষা দিয়ে আসলাম 18 তারিখ, তোমরা দেখেছো ব্লগে। আর সামনে যেটা আসছে 25 তারিখ, সেটা হচ্ছে মেন ডিজার্টেশন পেপারটা, একদম মেন গাইস, মেন একদম। তো ওইটা নিয়ে এখন ভীষণ চিন্তায় আছি, তো ওইটাই করতে হবে বসে বসে। ঠান্ডা ঠান্ডা দেখা গাইস, ওই দেখো ধূপ চলছে। তো গাইস জাস্ট সন্ধ্যা দেখালাম, তো সন্ধ্যা দেখায় তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি দেবো না, মানে সন্ধ্যা দেখা না আগের থেকেই, যে আজকে রোববার, কালকে সোমবার, তো কালকের থেকে দোকানে ফুল বাকি বন্ধ করার চেষ্টা করছি, ফুল বন্ধ করার চেষ্টা করছি। সেই সন্ধ্যা থেকে গাইস কাজ করছি, সেই সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছ ছোট ছোট, আরো ছোট ছোট, আগের দিন তো এর থেকে একটু বড় বড় টাইপিং ছিল, ছোট 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 টাইপিং। তো গাইস মানে মাথা খারাপ হয়ে যায়, চোখ ধাঁধা ধরে যায়, চোখ মানে খারাপ হয়ে যাবে, আমার যত মনে হয় চোখ খারাপ হয়ে যাবে, কিচ্ছু করার নেই। তো করতে লাগি দেখি এখন প্রায় 8:30 15টা বাজে, তো করতে লাগি কত রাত অব্দি কী করা যায়। ইচ্ছা আছে একটা শেষ করে দেবো, কারণ আমার দুটো করতে হবে, কল্যাণীরটাও আমার করতে হবে। তো ওর জন্যে মানে আমরা দুজনে ভাগ করে নিয়েছি, ও মাথা কাটাচ্ছে আর আমি কম্পিউটারে টাইপ করছি শুধু। তো টাইপ আমার দুটোই করতে হবে, তো আজকে কল্যাণীরটা করছে, দেখি কতটা কি কমপ্লিট করতে পারি তোমাদের দেখাবো আমি। এখন বাজে হচ্ছে প্রায় 10:45 বাজে গাইস, 10:45। আমি এখনো কাজ করছি, প্রায় অনেক রাত অব্দি কাজ করতে হবে, কারণ এটা কালকে ওর বলে ম্যামকে দেখাতে হবে, তো ওর জন্য করছি ঝপাঝপ। আমি তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ওইদিকে হোম থিয়েটার ঘরে নিয়ে এসেছিলাম, তোমরা জানো। তো হোম থিয়েটার কোথায় সেট করেছি তোমাদের গাইস দেখানো হয়নি, আগে দেখাই নাই হোম থিয়েটারটা কোথায় সেট করেছি। অ্যাকচুয়ালি গান বাজছিল, এই যে এই গানটা বাজছিল, সনম তেরি কসম গানটা বাজছিল এই হোম থিয়েটারে, এই যে এই গানে সেট করেছি গাইস। এই যে এই জায়গা ভালো হচ্ছে না গাইস, এই জায়গায় হোম থিয়েটারটা সেট করেছি, কিন্তু কপিরাইট পড়বে বলে আমি গান শোনাতে পারছি না গাইস। আমি চাই না আমার কোনো ভিডিওতে চ্যানেলে কপিরাইট ক্লেম স্ট্রাইক তো দূরের কথা, কপিরাইট ক্লেম থাকুক আমি সেটাও চাই না গাইস, ওর জন্য আমি গান চাইলে শোনাতে পারবো না। কিন্তু আমি তোমাদের দেখালাম যে ওইখানে হোম থিয়েটারটা রেখেছি, আর এই গান চলছে, আমি এখন ঝপাঝপ কাজ করবো, ফেভারিট গান এটা আমার। তো আমি তোমাদের দেখাই কতটা কমপ্লিট করলাম। এইটা হচ্ছে চ্যাপ্টার 1, তো চ্যাপ্টার 1টা কমপ্লিট হয়ে গেছে আমার, দেখাই। চ্যাপ্টার 1 হচ্ছে 1 পেজ, সেই যে 2 পেজ, আর এই হচ্ছে 3 পেজ। চ্যাপ্টার 1 গাইস কমপ্লিট। এবার চ্যাপ্টার 2টা কমপ্লিট করতে হবে। তো চ্যাপ্টার 2 প্রায় কমপ্লিট আছে। এই 18 তারিখ যে পরীক্ষাটা আমি দিতে গেলাম, যে রিভিউয়ের, ওই জিনিসটা যেটা বানিয়েছিলাম ওটা চ্যাপ্টার 2তে একটু অ্যাডজাস্ট করে সাইজ ওয়াইজ কেটে কুটে ওটাই হবে। তো চ্যাপ্টার 2তে আমার বেশি খাটতে হলো না, 1-এ খাটতে হলো, 2তে খাটতে হলো না গাইস। তো এখন চ্যাপ্টার 2টাকে কমপ্লিট করি। দোস্ত এখন বাজে হচ্ছে প্রায় 11:41 বাজে, 11:41 গাইস। তো আমি তোমাদের দেখাই যে আমি কতটা করলাম। এই রাত 11 ধরো 12টা বাজে আর 20 মিনিট 19 মিনিট বাকি, তো এত টাইমে আমি কতটা করলাম সেটা একটু আমি তোমাদের দেখাবো। আর তার আগে বলি যে বাবা এসেছিল, বাবা অনেক আগে বাড়ি চলে এসে, তো তেল আমি আর বাবা দুজনে ঢেলে তুলে রেখেছি, তো ঢেলে পড়ে গেছে গাইস। মানে বাবা তো তোলে না কোনোদিন, বাবা তো তোমার সেই জানেও না যে কীভাবে কি তুলতে হবে, তো বন্ধুদের দিয়ে তুলে ওদের শিখাই দিয়েছিলাম, যাক পড়ে গেছে কোনো ম্যাটার না। কিন্তু আমি তোমাদের এখন দেখাই যে 12টার দিয়ে আমি কম্পিউটারে কী কী কাজ করলাম। তো প্রথমে তো দেখালাম যে চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চ্যাপ্টার 2টা কমপ্লিট করলাম। এই 1-1.5 ঘন্টার ভিতরে চ্যাপ্টার 2 কমপ্লিট করলাম। তো চ্যাপ্টার 2টা আমি তোমাদের দেখাই। তো গাইস তোমাদের তো এই উপরেরগুলো দেখিয়েছি, সেগুলো হচ্ছে চ্যাপ্টার 1 ছিল, আর এই যে এখান থেকে চ্যাপ্টার 2 শুরু হচ্ছে গাইস। এতগুলো এখন করলাম, একটা পেজ, 2টো, 3টে, 4টে, 5টা পেজ গাইস। আর এই চ্যাপ্টার 3 হেডিং করে রেখে দিয়েছি গাইস, এটা কালকে করবো, এখন আর ভালো লাগছে না। তো চ্যাপ্টার 2 এই অবধি কমপ্লিট করলাম এখন। তো তোমরা তো দেখলে আমি কত দূর কি আজকে কমপ্লিট করলাম আমার ডিজার্টেশনের পেপারে। তো ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে, আর ভালো লাগছে না, কারণ কাজে গেছিলাম টায়ার্ড, দুপুরে ঠিকঠাক ঘুম হয়নি, অল্প একটু সময় ঘুমেছে। তোমরা দেখেছো যে সকাল সকাল আমি দোকান খুলে ফেলেছিলাম এই কাজের জন্য। তো আমি এখন দোকানপাট গোছাবো, কারণ এগুলো কিছু গোছাও নি গাইজ, এগুলো গোছাতে হবে, হোম থিয়েটার বন্ধ করতে হবে, এগুলো টুকটাক গোছাতে হবে। তো ঝপাঝপ এগুলো গুছিয়ে নি গাইজ, তারপরে দোকান বন্ধ করে বাড়িতে খাওয়া দাওয়া করে শুতে হবে। তো আমি ঝপাঝপ আগে দোকানপাটগুলো গুছিয়ে নিই। তো গাইজ দোকানপাট ফুল গোছানো কমপ্লিট।
এখন লাইট বন্ধ করবো গাইজ এক এক করে, দোকান বন্ধ করবো এখন গাইজ। তো দোকান বন্ধ করে আগে বাড়ি যাই। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ঘরে। তো মা বাবা সব শুয়ে পড়েছে, তাদের অর্ধেক ঘুম প্রায় হয়ে যাচ্ছে মনে হয়। আর আমার জন্য খাবার এখানে রেখে দিয়েছে গাইজ, এই যে এখানে ডাকা আছে। তবে ঝমাঝম খাওয়া দাওয়াটা সেনি, রাত্রে খিদে পাইছে ভীষণ পরিমাণে। তো গাইজ আমি জাস্ট খাওয়া দাওয়া করে ঘরে এসে বসলাম আমার খাটে। রিল্যাক্সেশন একদম পুরো ফিল রিল্যাক্স লাগছে শরীরটা, একটা শান্তি। খাওয়া দাওয়া করার পর শান্তি। তো রাত্রে খেলাম, দুপুরে যা খাইছিলাম গাইজ তাই রাতে খেলাম। পনিরের তরকারি ছিল আর ডাল। দুপুরে আমি ডাল খাইছিলাম না, তো এখন ডাল দিয়ে কটা ভাত খেলাম আর পনিরের তরকারি দিয়ে গাইজ কটা ভাত খেলাম। কিন্তু কথা হচ্ছে গাইজ যে আমি আজকে সারাদিন যা যা করলাম, কি দিক মানে অনেক কিছু করেছি আজকে আমি সারাদিন, অনেক কিছু। তো আমি সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে, তোমাদের কাছে, আমার সাবস্ক্রাইবারদের কাছে তুলে ধরেছি। তো ভিডিওটা কেমন লেগেছে বা কেমন লাগছে তোমরা কমেন্টে অফ করে জানিও। যারা ইউটিউবে আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাবস্ক্রাইব আমার জন্য খুব দামি গাইজ একটা। আর যারা ফেসবুকে দেখছো তারা একটা ফলো করে দিও। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট করছো না গাইজ, আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি, কমেন্ট আসে না। তো আজকে ব্লগ ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।